এইটা চলে এসেছি আজকে হচ্ছে বৌভাত। আজকে হচ্ছে সুদীপ এবং মান্তুর হচ্ছে বৌভাতের দিন। তো বৌভাতের যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। অনিমেষও আমার পেছনে দাঁড়িয়ে দেখো রেডি হয়ে গিয়েছে। এইবার হচ্ছে আমরা তত্ত্বগুলো সেদিনকে সাজিয়েছিলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি। তোমাদের সঙ্গে শেয়ার না করে তো থাকতে পারি না, ভালো লাগে। সেই তত্ত্বগুলোর সঙ্গে আরও দুই একটা অ্যাড হয়েছে, যেমন ফুল এবং মিষ্টি। সেই সবগুলো গুছিয়ে আমরা নিয়ে মানে রেখে দিয়েছি এক জায়গায়, যে বাস আসলে যাতে আমরা নিয়ে উঠতে পারি। এবং সেই সময় সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তো এই যে মান্টুর মাও রয়েছে, তার আগে দেখালাম তোমাদেরকে, ওটাও জামাইবাবু ছিল, পিসমশাই ছিল। তো এরকম বাড়িতে সবাই কম বেশি করে রেডি হয়ে গুছিয়ে নিয়েছি যাতে বেরিয়ে যাওয়া যায়। আর এই দেখো বাড়ির সব থেকে প্রবীণ সদস্য, উনি হচ্ছে মান্টুর দিদিমা বা দিদা। তো আরও বাকি মেয়েরা সবাই সাজগোজ পর্ব চলছে। এই দেখো কুট্টুটাও কিন্তু রেডি হয়ে গেছে, ছোট্ট কুট্টু কুট্টু একদম। হ্যাঁ, তো আমরা যাবো বলে তারপরে বাস এসে গেছে, আমরা বাসে উঠেও গিয়েছি। বাস ছেড়ে দিচ্ছে, উলু টুলু পড়ছিল, সব রেডি হয়ে গেছি। তা বেরিয়ে গেলাম, বাস ছেড়ে দিয়েছে। তারপরে যেতে গেলাম এবং বিয়েবাড়ি আস্তে আস্তে পৌঁছেও গেলাম কয়েক ঘন্টার মধ্যেই আমরা। তো সেই যখন তত্ত্ব নিয়ে সব এক এক করে আমরা যাচ্ছিলাম, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটুখানি তুলে ধরা হলো। সবাই মিলে বিয়েবাড়িতে এসে গেছে। দেখা যাক আমাদের কনে কেমন আছে, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য করে জানিও। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, লাইক করে, কমেন্ট করে এবং শেয়ার করে দিও। অবশ্য করে কমেন্ট করো যদি কোথাও ভুল ত্রুটি থাকে। তোমাদের কাছে তো আমি প্রতিদিনই বলি, তোমরা অবশ্যই আমাকে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য ভুলগুলো ধরিয়ে দিও, তাহলে অবশ্যই আমার খুব ভীষণ ভালো লাগে। এইবারে চলে আসলাম সুদীপ এবং মান্টুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে আমাদের মেয়ে এবং জামাই, এরা কি মিষ্টি লাগছে এদের দুজনকে দেখতে, দেখো। আর পোশাকগুলো ওরা ম্যাচিং করে কিনেছিল, খুব সুন্দর হয়েছে। আর বিয়ের দিনের থেকেও যেন আজকে বৌভাতের দিনে ওকে বেশি সুন্দর লাগছে। আসলে ওই দিন না খেয়ে থাকে, একটা ক্লান্ত, অনেক চিন্তা ভাবনা থাকে। যাই হোক, ওদের দিন ভালো এবং দীর্ঘ সুস্থ জীবন কামনা করি ভগবানের কাছে, এবং ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আর কি বলবো, যাতে ওরা সুখে শান্তিতে সংসার করতে পারে, তোমরাও একটু ওদের জন্য প্রার্থনা করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।